সবাই আনন্দ করে পিঠে বানাচ্ছি। যেন পিঠে বানাতে গিয়ে সবারই ইচ্ছে করছে এই পিঠেগুলো বানাতে যেন শেখার জন্য, কারণ অনেকে পারে না, অনেকে পারে। আমরা কিন্তু কেচি দিয়ে কাটি, অনেকে দেখায়, কিন্তু কেচি দিয়ে খুব একটা সুন্দর হয় না, বুঝেছো? হাত দিয়ে বানাতে চেষ্টা করলে, আমি কিন্তু একসময় পারিনি, এরকম একটা দুটো করে চেষ্টা করতে করতে কিন্তু পেরে গেছি। মাশাল্লাহ খুব সুন্দর ভালোই বানাই। এই যে দেখো আমি কিন্তু এগুলো বানাচ্ছি, এই যে পাটার ভিতরে আমি কিন্তু বানাচ্ছি, চেষ্টা করছি। তো আমি মনে করি আমারটা মনে হয় হচ্ছে। তো আমি নানি দাদিদের সাথে বসে বসে বানাচ্ছি, দেখি পারি কি না। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবে একেবারে পুরো থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একা রান্না থেকে সব কিছু তোমাদের ডিটেল দেখাবো। আমি আজকে এই সেমাই রান্না করছি, কিভাবে কি কি দিলাম বা এই সেমাইটা কিভাবে করলাম সেটা তোমাদের দেখাচ্ছি। আমি এই যে এই গুঁড়িটার কাইটা তোমাদের দেখাতে পারিনি, অন্য সময় এক সময় আমি কাইটা করাটা তোমাদের দেখাবো। যেভাবে আমরা কুলি পিঠার কাই বা রুটি পিঠার কাই করি, ঠিক সেভাবেই কাইটা করবে। আমি কোনো উছে নিইনি বা মানে গরম তাওয়াতে একটু টেলে নিইনি, এইভাবেই কাই করেছি। একটু সামান্য গরম পানি লবণ দিয়ে পানিটা ভালো করে জাল হয়েছে পরিমাণ মতো, সেখানে আমি এই চালের গুঁড়িগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ফ্রিজে থাকা গুঁড়ি, ফ্রিজে থাকা গুঁড়ি দিয়ে কি সুন্দর হাতে সেও বানাচ্ছি বন্ধুরা, দেখো। আর আগের দিনের মানুষ বললাম না, আমরা এই যে এগুলোকে ভালো করে মথে রেখেছিলাম, তার ভালো পছন্দ হচ্ছে না, সে আবার নিজে মথে নিয়েছে, বুঝেছো? আমাদের দাদিটা কিন্তু কথা বলতে পারে না, উনি কিন্তু বুবা, ঠিক আছে? ওনার মুখের জবান নেই, উনি জন্ম থেকেই বুবা। উনি ইশারায় কথা বলে, কিন্তু উনি বুবা হলে কি হবে, ওনার অনেক কাজের গুণ, ঠিক আছে? আল্লাহ বুবা মানুষ বানিয়েছে কেন কি হয়েছে, বুবা হলে কি হবে, অনেক কাজের গুণ, ওনার 4টা ছেলে, অনেক গুণ। আমাদের পাড়া প্রতিবেশী এক দাদি, বুঝতে পেরেছেন? কারণ আমরা গ্রাম বাংলার মতনই আর কি। মানুষ তো মানে গ্রামের মানুষরা তো একটা জিনিস করলে আরেকজন আসে, আমাদের বাসায়ও কিন্তু সেই নিয়মটা। এই যে আমার জাল বসে রয়েছে, সেও কিন্তু ভালো বানাতে পারে। সবাই আর কি, যে প্লেটে নিয়ে বসেছে কেউ, মানে যে যেখানে পাচ্ছে সেখানেই মানে হাতে সেওই বানাচ্ছে। বাড়ির মানুষ তো অনেক, মানে অনেক আমরা, তাই আর কি অনেকগুলো সেওই লাগবে, এই জন্য আমরা সবাই আর কি যে যেখানে পাচ্ছি সেখানে বানাচ্ছি। মানে অনেকগুলো তো ফ্রি নেই আর কি, মানে যে যেভাবে পারছি সেভাবেই আর কি বানাচ্ছি, কিন্তু পরিষ্কার জায়গায় বানাচ্ছি খুব ভালো করে। মানে পাকাটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, এতে পাটি বিছিয়ে নিয়েছি, তারপরে এর উপর কাপড় বিছিয়ে নিয়েছি, এর উপর আবার যে ক্যালেন্ডার আছে না, মানে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারগুলো বিছিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমরা আর কি আয়োজনটা করেছি পিঠার। আমরা আরও কিছু পিঠা বানিয়েছি, সব একদিনে করেছি। মানে এই যে দেখেন আমাদের বেলুন ফিরির কি অভাব, দেখুন আমার যা এভাবে ক্যালেন্ডারের উপরেই বেলছে, মানে লত বানাচ্ছে, খুব সুন্দর করে লত বানাচ্ছে। তো সবাই আমরা খুব কাজের, দেখলেই তো বুঝতে পারতেছেন এত কাজের, যে আমরা নিচে এই ক্যালেন্ডারের উপরেই আর কি লত বানিয়ে ফেলছি। তো এই যে আমি কিন্তু পাটায় নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমি বানাচ্ছি, দেখো আমার সেগুলো কীরকম হয়েছে বন্ধুরা, কমেন্ট বক্সে কিন্তু জানাবে তোমাদের আপুর সেমাইগুলো কেমন হয়েছে, আমি কি বানাতে পারছি কি পারি না, একটু বলে কমেন্টসে বলবে। কিন্তু আমি কিন্তু প্রচণ্ড চেষ্টা করছি বানানোর জন্য, আমি কিন্তু একটু একটু পারি। এই যে এগুলো কিন্তু আমি বানিয়েছি, ঠিক আছে? মানে অতটা তো আর কি, এগুলো তো বানাতে অনেক মানুষ লাগে, মানে একা তো আর পারা যায় না, নিজে আর কতটুকু বানাবো। এই 2-4 জনের জন্য হলে আমি বানাতে পারবো। বাসায় আমরা মানুষ হচ্ছে 20 জন, 20 জন মানুষের জন্য তো অনেকগুলো লাগবে, ঠিক আছে না ভাইয়া পুরা? তাই আমরা সবাই মিলেমিশে বানালাম। তো এখানে প্রায় বানানো প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন চলে যাব। আমি নিজেই রান্না করব, শাশুড়িকে জিজ্ঞেস করে করে, শাশুড়ি খালি বলে দিবে আমি রান্না করবো। এখানে একটু পানি অনুমান করে বসিয়ে নিলাম, যেরকম আমরা সেমাইগুলো কেটেছি সেই অনুমানে পানি বসিয়ে রাখলাম। এখানে 4-5টে মানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো এখন চুলাতে বসিয়ে দেব, পানিটা ভালো করে জাল হতে থাক। আমি এখানে আমাদের এখানে রাজশাহীর গুড়, এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে, সেই গুড়গুলো এখন দিয়ে দিব পানির ভিতরে। এক এক করে পানির ভিতরে পরিমাণ মতো গুড় দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী। তো গুড়টা একটু জাল দেওয়ার জন্য মানে কিছুক্ষণ অপেক্ষা করবো, আধ ঘন্টার মতো অপেক্ষা করবো বন্ধুরা। তো এইভাবে নেড়ে চেড়ে গুড়টা একটু মিশিয়ে নিলাম, দেখুন মানে গুড়টা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে বন্ধুরা, কি বলবো। আমরা তো শীতের দিনে গুড়ের গ্রানেই থাকতে পারি না, আর হচ্ছে শীত ছাড়া গ্রান, কি বুঝতে পারছো? অনেক সুন্দর গ্রান। আমরা কিন্তু রাজশাহী থেকে গুড়টা একদম অর্ডার দিয়ে কিনে নিয়ে এসেছি। খুব, জানো এই গুড়টা কত টাকা কেজি কিনেছি? 600 টাকা কেজি কিনেছি, 650 টাকা কেজি কিনে নিয়েছি। এই গুড়টা এত ভালো, মানে আমাদের এক আত্মীয় আর কি, উনি আমাদেরকে গুড় এনে দেয়। প্রায় আমরা 20 কেজির মতো, 20 কেজি 25 কেজি করে গুড় অর্ডার দিই প্রত্যেক শীতে, সে আমাদের বাসায় দিয়ে যায়। তো
তো এইভাবে আমার শাশুড়ি এই গুড়গুলো অর্ডার দিয়ে নিয়ে আসে, মানে ওনারই এক শুভাকাঙ্ক্ষী উনি অর্ডার দিয়ে নিয়ে আসে। এখানে আমি যে নারকেলগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই নারকেলগুলো দিয়ে দিলাম একটু জাল হওয়ার জন্য। নারকেলগুলো জাল হয়ে গেছে। এখন আমার শাশুড়ি যেই কথা সেই কাজ। আমার শাশুড়ি বলেছে এই বলক গলার ভিতরে পানিগুলো বলক পারলে এক মুঠ করে দিবে, এগুলো ভেসে উঠলে আবার দেবে, ঠিক আছে? মানে একসাথে সেমাইগুলো দিলে কিন্তু দলা পেকে যাবে। শাশুড়ি বলেছে যেভাবে ঠিক সেইভাবেই কাজ করছি আমি, কারণ শাশুড়ি যেভাবে, কারণ আমি অতটা রান্না করতে পারি না, তারপর চেষ্টা করছি। শাশুড়ি কিন্তু আসেনি, উনি বসে বসে বলে দিচ্ছে, আমি কিন্তু সব করছি। মানে আমার শাশুড়ি বলেছে তুমি এক মুঠ করে সেমাই দিবে আর দেখবে এ চূড়া দিয়ে অটোমেটিক ওগুলো ভেসে উঠছে, ভেসে উঠলেই আবার এক মুঠ দিবে। মানে এভাবে ভেসে উঠতে উঠতে এরকম করে এক মুঠ করে দিচ্ছি আর সবগুলো ভেসে উঠছে। তার কারণ হচ্ছে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি বলেছে একটার সাথে একটা লাগবে না আর হচ্ছে দলা পেকে থাকবে না। আর ওভাবে যদি সবগুলো একসাথে আমি পানিতে দিয়ে দিই, মিষ্টি পানিতে, তাহলে কিন্তু সবগুলো দলা পেকে যাবে, মানে একসাথে সব লেগে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি এভাবেই কিন্তু এক এক করে বলক কি উতলাচ্ছে আর আমি দিচ্ছি, ঠিক আছে? ওই যে ওটা দিয়ে একটু 2 মিনিট অপেক্ষা করছে, আবার দিচ্ছি, একটু 2 মিনিট অপেক্ষা করছে, আবার দিচ্ছি, কারণ ওইটার সাথে পানিটা একটু লেগে যায় গায়ের, তারপর আবার দিচ্ছি, কারণ একসাথে দিলে সবগুলো জুড়ে লেগে যাবে। দেখো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? কমেন্ট বক্সে জানাবে সেমাইগুলো দেখতে কেমন হয়েছে, তোমরা কি খাবে? তোমরা যদি সামনে থাকতে আমি সবাইকে খাওয়াতাম, ঠিক আছে বন্ধুরা? সবাইকে খাওয়াতাম, তোমরা তো কেউ সামনে নেই, তাও বলবে কীরকম হয়েছে সেমাইগুলো। আমরা সব যৌথ ফ্যামিলি, তাই আমরা একটু বেশি বেশি করে রান্না করছি। তো এখানে সেমাইগুলো ভালো করে জাল হচ্ছে, বলক হচ্ছে, মানে 2-1টা বলক দিয়ে পরে চুলাটা নিভিয়ে দিব। এখন চলে যাব, এখানে দুধ জাল দিচ্ছি। তো এখানে 2 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি। আমরা যে মানে দোকান থেকে মিলমিটা দুধ বলে না কি বলে, ওগুলো দুধ কিনে নিয়ে এসেছি। এখন নিয়ে নিব প্যাকেট দুধ, কিছু প্যাকেট দুধ দিয়ে দেবে। এই যে দেখো কি সুন্দর বলক পাচ্ছে। তো এই যে ধোয়ার কারণে ক্যামেরাতে সমস্যা হচ্ছে। এখানে পাউডার দুধ নিয়ে নিলাম, প্রায় হাফ কেজির মতো পাউডার দুধের থেকে এখানে আধা পাউডার দুধের বেশি দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তো এখন একটু সামান্য দুধের সাথে এই দুধটা মিক্স করে ভালো করে গুলিয়ে নিচ্ছি, কারণ গরম দুধের ভিতরে দুধগুলো দিলে অনেক সময় জমে যেতে পারে, তাই এইভাবে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখো এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে রাখো আর ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবে প্লিজ, সবার কাছে অনুরোধ হলো। আর সেমাই রান্নাটা কীরকম হয়েছে, এই আয়োজনটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা, সবার কাছে অনুরোধ রইল।